হাই বন্ধুরা, শুভ দুপুর কেন বলছি জানো? কারণ এখন 2টো বাজে। সকাল থেকে ভিডিও করতে পারিনি, সেই কারণে এখন থেকে আমি স্টার্ট করছি। এই দুপুরবেলা আমি এখন রান্না করতে এসেছি, কারণ সকালবেলা আমি একটুখানি বেরিয়েছিলাম, কিছু মার্কেটের কাজ, মানে কিছু আনার ছিল, সেগুলো আনার জন্যই গিয়েছিলাম। আর এসে টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো সারলাম, সেরে টেরে স্নান করলাম, পুজো দিলাম, তারপরে তোমাদের সাথে এসে কথা বলতে চলে এসেছি। সেই জন্য চলে এসেছি। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে শেয়ার করি আমি কি আজকে রান্না করি। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি আমি রান্নাটা কি করছি আজকে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের সাথে কিছু সিদ্ধ বসিয়েছি, যেমন উচ্ছে আছে, ঢ্যাঁড়স আছে, আর আলু সিদ্ধ আছে। কারণ গরমের সময় আমার সিদ্ধ খেতে খুব ভালোবাসি, আমার ওটাই খুব ফেভারিট লাগে। সেই জন্য ওটা আমি পরে মেখে নেবো সিদ্ধ হয়ে যাওয়ার পর। এখানে মাছ ভাজা বসিয়েছি, মাছের ঝোল করবো বলে। তো মাছের ঝোলটা করব, তোমাদেরকে দেখাবো। আমি তো আমার মতন করেই করি, তোমাদের কেমন লাগবে আমি জানি না, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগে তাই শেয়ার করছি। তো তোমরা কেমনভাবে করো আমি আমার মতন করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি রান্না করতে চলে এসেছি। দেখো, মাছ ভাজা বসিয়েছি এখানে। তো সকালবেলা মাছ এনে দিয়েছিল, তো সবগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সকালেই। তো এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি, স্নান টান করে পুজো টুজো দিলাম, অনেকটা বেলাও হয়ে গেছে। তো আমি মাছ ভাজা হচ্ছে এখানে, ততক্ষণে আমি বাটা মশলা করে নেবো। তো এদিকে দেখো, মানে সবজি কিছু কেটেছিলাম, যেমন পেঁপে, কাঁচকলা, আলু, তো এগুলো ধুয়ে রেখে দিয়েছি, কারণ এই দিয়েই আজকের মাছের ঝোল বানাবো। তো এখানে মাছগুলো ভাজা হয়ে এসছে। তো আগে মাছ ভেজে রেখেছি দুখানা, তো এখন বাকিগুলো করে নিলাম। তারপর এখানে গোটা মশলা কিছু, যেগুলো দেখালাম তোমাদেরকে, জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো বাটবো। কারণ মাছের ঝোলেতে আমি গোটা জিরে দিয়েই বাটি। মাছের ঝোল কেন, বেশিরভাগ তরকারি দিয়ে আমি গোটা জিরেটাই আমি বেটে নিই, কারণ গুঁড়ো মশলা আমি দিই না সেরকম। তো এখানে বেটে পেস্ট করে নিয়েছি, পেস্ট করা হয়ে গেছে এখানে। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো আমি মাছগুলো নিয়ে। আমি এখানে কিছু গোটা জিরে দিয়ে দেবো, জিরেটা তেলের মধ্যে একটু ফেটে গেলে তারপরে আমি সবজিগুলো, যেগুলো সাইডে রেখে দিয়েছিলাম কেটে, সেগুলো আমি দিয়ে দেবো এখানে। তো দিয়ে নাড়াচাড়া করে ভাজতে দেবো কিছুক্ষণ, লাল লাল করে ভাজবো আমি সবজিগুলো। তো ভাজা হয়ে গেছে। দেখো, যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো, একটুখানি নাড়বো আমি, কারণ পেস্টটার কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ নাড়তে থাকবো আমি। তারপরে আমি এখানে পুরো মশলা দেব। আমি কিছুটা জল দিয়েছিলাম এখানে, অল্প সামান্য একটু জল দিয়েছিলাম, দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করছিলাম, কারণ মশলা ধোয়ার জলটা দিয়েছিলাম আমি ওখানে। তারপরে এই গুঁড়ো মশলাগুলো দেখো, এখানে ধনে ছিল, ধনে গুঁড়ো ছিল, হলুদ গুঁড়ো ছিল, আর নুন ছিল, বাস এগুলোই আমি দিয়ে দিয়েছি। আর কিছু মশলা অ্যাড করব না, কারণ এই রকম মাছের ঝোলেতে আর সেরকম কিছু মশলা দেবো না। তো দেখো, একটু নাড়াচাড়া করব, লাল লাল হয়ে যাবে যখন তেলটা ছেড়ে যাবে, ততক্ষণ আমি কিছুক্ষণ নাড়তেই থাকবো, না তো তলাটা লেগে যাবে। তো তোমরা পারলে এই সময় গ্যাসটা একদম আস্তে দিয়ে তোমরা চাপা দিয়েও দিতে পারো, কারণ মশলাটা ভালো করে জমবে, সঙ্গে লেগে, তো মশলাগুলো আলু, মানে তরকারিগুলোর সঙ্গে ভালো করে লেগে যাবে। তো আমি জলটা সামান্য দিয়ে আর একটু কষতে থাকছি, কষে 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 যখন তেল ছেড়ে যাবে, তখন এখানে আমি জল অ্যাড করে দেবো। তো দেখো, তেল ছেড়ে গেছে মশলা থেকে। তো আর একটু নাড়বো, নেড়ে 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 দেখো তেল একদম উঠে এসছে তরকারিতে।
তো অলমোস্ট হয়েই এসছে। জল দিয়ে দিলাম আমি তরকারিতে, তা পুরো হাফ তরকারি হয়েই গেছে, কষা হয়ে গেছে, মানে তরকারি হাফ রান্না হয়েই গেছে। তো জল দিয়ে দিয়েছি আমি এখানে। তারপরে আমি এখানে ঝোলটা যখন ফুটে উঠবে, তারপরে আমি অপেক্ষা করবো। ঝোলটা ফুটে গেলে তারপরে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিয়েছি। দেখো, মাছগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দেবো, একটু সেট করে দেবো। তারপরে আমি এখানে একটা থালা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ রান্না হওয়ার পর তারপর নামিয়ে নেব। দেখো, তো আমি এখানে খেতে বসে গেছি। আমি অনেকটা বেলাও হয়ে গেছে। আমি তোমাদেরকে বললাম না যে আমি কিছু রান্না করিনি সেরকমই, তো এইটুকুনি রান্না করেছি। এইটাই ছিল আমার এই ছোট্ট একটুখানি রেসিপি। তোমাদের কেমন লাগলো বলো। এই যে দেখো, খেতে বসে গেছি। তোমাদের ভালো লাগলে তোমরা জানিও কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা, কমেন্টে বলো। তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানিও, আর কমেন্টে জানিও তোমরা। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।